আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাইরা, যারা নিয়মিত এই কৃমিনাশক ট্যাবলেটটি গরুকে না খাওয়ান, তাদের গরুর যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা এবং সরাসরি কীভাবে কৃমি ট্যাবলেট খেলাবেন, হ্যাঁ, সে বিষয়ে নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা করব। তো গরুকে যদি আপনারা কৃমির ট্যাবলেট নিয়মিত অর্থাৎ 3 মাস পর পর যদি আমরা না খেলাই, 3 মাস পর পর আমরা কেন খেলাবো গরুকে কৃমিনাশক ট্যাবলেট? আপনারা জানেন অথবা জানেন না, যদি আমরা কৃমির ট্যাবলেট গরুকে নিয়মিত না খেলাই, তাহলে দেখা যাচ্ছে যে গরু বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এর মধ্যে গরুর যদি কৃমির ট্যাবলেট না খেলাই, তাহলে ফিটার কৃমি, কলিজা কৃমি, লিভার কৃমি, চোখের কৃমি, এই কৃমিগুলোতে পরিপূর্ণ আক্রান্ত হয়। যখন এই সমস্ত জায়গায় কৃমিতে আক্রান্ত হবে, তখন গরুটার বিভিন্ন রোগে আক্রান্ত হবে। গরুটা শুকায় যাবে, হ্যাঁ, এই চোয়ালগুলো শুকায় যাবে, পেট বড় হবে, হ্যাঁ, দুর্বল হবে, খাওয়ার রুচি থাকবে না এবং পরিপূর্ণ আবার খাবেও, পেট বড় হবে, পানি বেশি খাবে। এরকমই যদি হয়, হ্যাঁ, আপনি যতই ভালো খাওয়ান না কেন, গরুর গ্রোথ আসবে না, গরুটা দিন দিন শুকায় যাবে। তো এই নিয়মিত যদি আপনারা কৃমির ডোজগুলো দিয়ে থাকেন, তাহলে আপনারা গরুকে সবসময় সুস্থ থাকবে, হ্যাঁ, গরু যতটুকু খায় না কেন গরুর চেহারাটা ভালো থাকবে, অর্থাৎ গ্রোথ দিনকে দিন ভালো হবে। এখন কি ধরনের কৃমিনাশক ট্যাবলেট আপনারা খাওয়াবেন, সেটা হচ্ছে বাজারে বিভিন্ন প্রকার পাওয়া যায়। যেমন আমি খেলাই রেনাডেক্স ভেট অথবা এই এলটিভেট। এই রেনাডেক্স ভেট আর এলটিভেট একই, আপনারা যে কোনো একটা খেলাতে পারেন। এটা একমি আর এটা হচ্ছে রেনাটা কোম্পানির। তো এই রেনাডেক্সের চেয়ে এলটিভেটের কিন্তু বাজার মূল্য একটু বেশি। এটা পার পিস 25 টাকা করে বিক্রি হয়, আর রেনাডেক্স সাধারণত পার পিস 20 টাকায় বিক্রি হয়। আপনারা যেটা খেলাতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা বেছে নেবেন। এই ট্যাবলেটগুলো অনেকেই বিভিন্ন ধরনের ভাবে খেলায়। কেউ আবার বড়ি করে খেলায়, কেউ কলা পাতের সাথে খেলায়, হ্যাঁ। তো এখানে গরুর সাথে হুড়াহুড়ি বেশি হয়ে যায়, জড়াজড়ি করতে হয়, হ্যাঁ, আবার মুখ থেকে বের করে দেয়, অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর কি। তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা এরকম ট্যাবলেটটি নিয়ে যদি সামান্য পাথর পুরো করে দেন, এই ট্যাবলেট করার ভিতরে কিন্তু আরেকটি আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। এরকম করে পাথর দিয়ে গুঁড়া করে নিয়ে এরকম একটা বোতল নেবেন। বোতলটা হবে প্লাস্টিকের, হলেও যেন কাঁচের বোতল না হয়। কাঁচের বোতল নিলে যদি আমার চোয়ালে দেয়, মানে যদি চোয়ালটা নিচে দেবে দেবে অর্থাৎ চাবানো হয়, তাহলে কাঁচের বোতলটা ভাঙানোর চান্স থাকে। সেক্ষেত্রে আমরা প্লাস্টিকের বোতলটা নেব, হ্যাঁ। প্লাস্টিকের বোতল নিয়ে বোতলটাতে আমরা এই দিনটাতে আমরা নিলাম গুঁড়ো করে, এই গুঁড়ো করা ট্যাবলেটটি আমরা বোতলে দেব। লক্ষ্য রাখতে যাতে পড়ে না যায়, পড়ে গেল এই বাসের থেকে। সুন্দর করে নেবেন আর কি। এখন এই বোতলটিতে যে আমি ট্যাবলেটটি নিলাম গুঁড়ো করে, এতে হাফ মানে অর্ধেক পানি দেবো, বোতলটি অর্ধেক পানি দেবো। অর্ধেক পানি নেওয়া হয়ে গেলে আপনারা বোতলটি
এরকম না, এরকম করে সুন্দর করে কি ঝাঁকি দিয়ে নেবেন। ঝাঁকি নেওয়া হয়ে গেলে গরুকে খাওয়া দেবেন। তাহলে যে একটা কথা বলে নিই, বাছুর গরুর ক্ষেত্রে এরকম লিকুইড যে ইয়েগুলো পাওয়া যায়, হ্যাঁ, আপনার কীটনাশক, এই কীটনাশকগুলো খাওয়াতে পারেন। এই বাছুরগুলো আমি এই বাছুরটার জন্য এই নাইট্রোক্সন যেটা আমি নিয়েছি, এটাকে বাছুরটা রেখে যাবো। তো চলুন দেখি আপনারা কীভাবে খাওয়াতে। এই গরুটা এরকম করে আমি নেব, নেওয়ার পর গরুটার এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা দিয়ে এই চোয়ালে এরকম করে দেবো, জিবাটা ঠেসে দেবো। ঠেসে দেওয়ার পর এরকম করে নিয়ে আলতো ভাবে আমরা এরকম করে বসিয়ে দেবো, একদম ভিতরে চলে যাবে। একটু নষ্ট হবে, আপনার চাইলে এভাবে খেলাতে পারেন। এখন আসি, গরুকে কখন আমরা কৃমিনাশক ট্যাবলেটটি খাওয়াবো? সকালে, বিকালে, দুপুরে না রাতে? আসলে কৃমিনাশকের ট্যাবলেটটি সবচেয়ে ভালো হয় সকালবেলা খালি পেটে খাওয়ালে, এর ভালো রেজাল্ট আসে। তো খালি পেটে আমরা খেলাবো, হ্যাঁ, সকালবেলা। অন্যান্য টাইমে খেলাতে পারেন, তবে সকালবেলা খেলালে রেজাল্টটা একটু ভালো আসে। আমরা সকালবেলা খেলাবো, খাওয়ানোর পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে কোনো খাবার দেব না গরুকে। মানে এই ট্যাবলেটটি খাওয়ানোর পর 1 থেকে 2 ঘন্টা কোনো খাবার দেব না। তার পরবর্তীতে আবার খাবার দেবো। 1-2 ঘন্টা পার হলে আমরা খাবার দেবো। এখন কোন সময় ট্যাবলেটটা খাওয়াবেন? আমরা সাধারণত ভুল করি যে শীতকালীন অথবা বর্ষাকালীন ট্যাবলেটের সময় এই ট্যাবলেটটা খাওয়ানো হয়। গরমকালীন সময়ে এই ট্যাবলেটগুলো খাওয়ানো ঠিক না, অনেকে এটা মনে করি। তো এটা ধারণা ভুল। আপনারা 3 মাস অন্তর অন্তর ডায়েরিতে লিখে রেখে 3 মাস পর পর ট্যাবলেটটি খাওয়াবেন। আর শীতকালীন, গ্রীষ্মকালীন এটা কোনো ফ্যাক্টর না, আপনি সবসময় 3 মাস অন্তর অন্তর খাওয়াই যাবেন। যদি আপনার প্রচণ্ড তাপমাত্রা থাকে, মানে রোদ যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে ট্যাবলেটটি খাওয়ানোর পর গরু গোসল করে দেবেন। গোসল করার পর যদি ফ্যান দেওয়া সম্ভব আপনার ঘরে থাকে তাহলে ফ্যান দেবেন, আর বাইরে খেলে প্রয়োজন নেই। যদি তাপমাত্রা একটু বেশি থাকে তাহলে গরুর গোসল করে দিলে একটু ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।